আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফ্রিল্যান্সিং ক্যারিয়ার। আমি আছি আপনাদের সাথে নিশান, আরো একটা নতুন ভিডিও জুড়ে। আশা করি সবাই ভালো আছেন। কে কেমন আছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। সো আজকে আমি আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে পরিচয় করাই দিব কিভাবে হচ্ছে আপনারা ফ্রি ব্লগার সাইটের মাধ্যমে অ্যাডস্টার দিয়ে একটা ভালো ইনকাম এবং ভালো ট্রাফিক আপনারা জেনারেট করতে পারবেন ব্লগার সাইটের মাধ্যমে। তো এই যে আমি ব্লগার সাইটটা সম্পূর্ণ দেখাবো, সেই ব্লগার সাইটে হচ্ছে আমাদের যে ইয়েটা লাগবে, থিমটা লাগবে, সেটা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে আপনারা পেয়ে যাবেন। সো এখানে ব্লগার লিখে সার্চ করার পর ব্লগার অ্যাকাউন্ট একটা খুলে নেবেন। জাস্ট আমি একটা কোন রকম আপনাদের দেখানোর জন্য আপাতত একটা খুলে নিচ্ছি। জাস্ট এটাই হচ্ছে দেখানোর জন্য হইতেছে, এরকম করে একটা খুলে নিতেছি আর কি। জাস্ট শুধুমাত্র দেখানোর জন্য আপনারা হচ্ছে ভালো করে একটা নাম টাম দিয়ে ভালো করে খুলে নেবেন। জাস্ট আমাদের ব্লগার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। জাস্ট এখানে থেকে চলে আসবেন থিমে, এরকম নোটিফিকেশন আসলে কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখান থেকে চলে আসেন থিমে। থিমে আসার পর এইখান থেকে অ্যারোতে চিপ দিবেন। এরপর হচ্ছে সো যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ইন্টারেস্টিং এবং হেল্পফুল ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। সো এখান থেকে ক্লিক করবেন এডিট এইচটিএমএল এ। এরপরে এখানে না ব্যাক করবেন, এইখানে যে অ্যারো বাটনটা আছে এটা ক্লিক করবেন। এরপর হচ্ছে রিস্টোর যেটা আছে, আচ্ছা এটাকে আগে ক্লিক করে দেখেন। এই যে ভিউ ব্লগে ক্লিক করেন। ভিউ ব্লগে ক্লিক করলে হচ্ছে আপনারা দেখতে পারবেন আপনাদের যে ওয়েবসাইটটা মাত্র করলেন সেটা। এখন হচ্ছে আমরা এখান থেকে যে এখানে অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পর রেস্টোরে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপলোডে ক্লিক করবেন। এরপরে এই যে আমার যে ডাউনলোড করে যে থিমটা আছে, এই থিমটা হচ্ছে আপনাদেরকে আমি দিয়ে দিব ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে পেয়ে যাবেন। সেটাকে দিয়ে এখান থেকে রেস্টোর করে দেবেন। রেস্টোর থিমে ক্লিক করার পর কিছুক্ষণ সময় লাগবে। সময় লাগতে লাগতে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো আমাদের কিন্তু থিমটা রেস্টোরড হয়ে গেছে। এখন হচ্ছে ভিউ ব্লগে যখনই ক্লিক করব আমাদের কিন্তু ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন এটা কিন্তু আমাদের হচ্ছে যে থিমটা অ্যাড করছি সেটা এরকম হয়েছে। জাস্ট এখান থেকে হচ্ছে যখনই আপনারা পোস্ট করবেন, পোস্ট করলে এখানের থেকে এগুলা সব দেখতে পারবেন। সাব মেনু 1 2 3 এগুলো দেখতে পারবেন। জাস্ট এখানে অ্যাবাউট দেখতে পারবেন, এখানে কন্টাক্ট আইডি দেখতে পারবেন, এখান থেকে এই এরিয়া দেখতে পারবেন। এখান থেকে অ্যাকসেপ্ট করে দিলে এখানে হচ্ছে এখন আমরা অ্যাড বসাবো। অ্যাড বসায় এখান থেকে হচ্ছে আমরা মূলত অ্যাড বসানোর মাধ্যমে এখান থেকে হচ্ছে আমরা এই আমাদের ওয়েবসাইট থেকে ইনকাম করবো। এখন হোমে চলে আসলাম। হোমে চলে আসলে এরকম দেখতেছেন। এরপরে হচ্ছে কি করতে হবে, এখান থেকে আমরা চলে যাব হচ্ছে আর্টে। যদি আসি, আর্টে যদি আমাদের কোনো পোস্ট নাই, এর জন্য এরকম দেখা যাচ্ছে। জাস্ট এইখানে ট্রাভেলেও আসলেও কোনো পোস্ট নাই। এখান থেকে হচ্ছে আমরা একটা পোস্ট করব এবং আপনাদেরকে সেটা দেখাবো। জাস্ট পোস্ট করার জন্য এখান থেকে চলে আসবো আবার থিমে। থিমে এডিটে ক্লিক করবো, এখান থেকে এডিট এইচটিএমএল এ ক্লিক করবো। এখান থেকে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে ট্রাভেলে। যদিও লেখাটা কপি করি নাই, কপি করে নিয়ে আসলে বেশি ভালো হইতো। কন্ট্রোল এফ লিখলাম। এরপর ই আচ্ছা আর্টে যাই। এ আর টি, আর্ট লিখলাম। আর্ট লেখার পরে এখান থেকে দেখেন এখানে এই লেখাগুলা সিলেক্ট হয়েছে। পিকচার আর্ট কালার, এখান থেকে দেখেন আরো কিছু দেখাই কিনা। এই যে আর্টের লেখা আছে, মেটা কন্টেন্ট আর্টিকেল। আচ্ছা এটাও নাই। আচ্ছা আচ্ছা, আমরা এখান থেকে একটা ইয়ার কপি করে নেই। ট্রাভেল, TRAVEL। আচ্ছা ট্রাভেল লিখি, TRAVEL। ট্রাভেল লিখলাম। এরপর দেখেন আমরা ট্রাভেল লেখার পরে এখান থেকে আমরা এখানে ট্রাভেল লিখে সার্চ করার পর দেখেন এখান থেকে কিন্তু মার্ক হয়ে আছে। এই যে যে কালো যে মার্কটা, এটা হচ্ছে আমরা এই থেকে এই পর্যন্ত কপি করলাম। কপি করার পর আমরা চলে আসবো ব্যাকে। ব্যাকে চলে আসার পর এখান থেকে ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করার পর এখান থেকে যে পোস্ট আছে পোস্টে ক্লিক করবেন। এরপর হচ্ছে নিউ পোস্টে ক্লিক করব। নিউ পোস্টে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমাদের টাইটেল দেব, যেটা কপি করছি ওইটাই দিয়ে দেবো। এখান থেকে লেভেলটাও আমি এটাই দিয়ে দেবো, যেটা কপি করছিলাম এটাই দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখানে একটা পিকচার, আমি যখন একটা পিকচার এখানে আপলোড করে দিব। আপলোড করে দিয়ে আপনাদের সাথে দেখানোর জন্য জাস্ট এখানে অনেকগুলো পিকচার আছে, কোনটা ভালো লাগে জাস্ট ইমেজ ওয়ানটা দেখি এটা কি পিকচার আছে। আচ্ছা এখানে ওপেন হচ্ছে, ধরেন এই পিকচারটা এখন ওপেন হবে। এখানে এখন কিন্তু আমাদের পিকচারটা আপলোড হয়ে গেছে। এটা কি শেষ? আচ্ছা আচ্ছা ভাই ভাই সব যেটা আছে এটা আপলোড হয়ে গেছে। জাস্ট এটা থাকে এভাবে।
জাস্ট পাবলিক করে দিব। আচ্ছা, লেভেলটা ট্রাভেল, আচ্ছা ট্রাভেল 1 ছিল। আচ্ছা, এখান থেকে ট্রাভেলটাই দিয়ে দিলাম। জাস্ট এখন হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত ওয়েবসাইট আছে এখানে চলে আসলাম। এখানে চলে আসার পর দেখেন এখানে আমাদের ট্রাভেলে যে হোম যে আছে, ট্রাভেলে আসলে পরে এটা হচ্ছে আপলোড হয়ে গেছে। জাস্ট দেখেন যখন ট্রাভেলে ক্লিক করবেন তখন হচ্ছে এটা কিন্তু অটোমেটিক ভাবে এখানে শো হচ্ছে। যখন আর্টে যাব, আর্টে গেলে কি হবে, আর্টে গেলে এটা শো করবে না, কারণ আর্টে যেহেতু আমরা পাবলিক করি নাই। আচ্ছা, ফুডে একটা পাবলিক করবো। এখন নিউ পোস্টে ক্লিক করব। এরপরে হচ্ছে এখান থেকে যেকোনো একটা দিলাম, এরপর লিখব ফুড লেভেলে। আচ্ছা, ফুডটা কিরকম করে লেখা হয়েছে, এফ বড় হাতের, ডাবল ছোট হাতের, এরপরে টি, এফ ডাবল এ ডি, এইরকম করে লেখা হয়েছে লেভেলে। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা ইমেজটা আপলোড করব। এখন এখান থেকে আসলাম ইমেজে, এরপর এখান থেকে হচ্ছে আমরা এখানে আসলাম। এখান থেকে অনেক ফুডের ছবি আমাদের এখানে আছে, এখান থেকে একটা ফুডকে সিলেক্ট করে জাস্ট এইভাবে হচ্ছে আপলোড করে দিয়ে পাবলিক করে দিলাম। এটা হচ্ছে গুড়ের ছবি, দেখলেই বুঝতে পারতেছেন। জাস্ট আমাদের কিন্তু ফুডটাও অ্যাড হয়ে গেছে। এখন যদি রিফ্রেশ করি, রিফ্রেশ করলে আপনারা দেখতে পারবেন যে আমাদের ফুডের পিকটাও অ্যাড হয়ে গেছে। এখানে হচ্ছে আমরা হোমে যাই, হোমে চলে আসলাম। দেখেন এটা কিন্তু আমাদের ফুড ক্যাটাগরিতে আন্ডারে পাবলিক হয়ে আছে, পিনেট পোস্ট। আচ্ছা, এখানে যদি ফুডে আমি ক্লিক করি, ফুডে ক্লিক করলে দেখেন এখানে যে ফুডের আন্ডারে যে একটা ইয়াটা পোস্ট করছি এটা শো করতেছে। আর যদি হোমে ক্লিক করি বা হোমে আসি, এখান থেকে আমাদের হোমে চলে আসলাম। হোমে চলে আসলে এটা দেখাচ্ছে, নিচে হচ্ছে এটা দেখাচ্ছে। এইভাবে হচ্ছে যতগুলো পোস্ট করবেন সবগুলো এখানে শো করবে। জাস্ট এখান থেকে হচ্ছে আমি কিছু পোস্ট আপনাদেরকে করে এরপরে হচ্ছে এখান থেকে ইয়ে করে দেখাবো। সেম ভাবে আমরা পোস্ট করবো, সেম ভাবে পোস্ট করে আসতেছি। নিউ পোস্ট, নিউ পোস্টে ক্লিক করার পরে এখান থেকে কিছু দিয়ে দিলাম। এরপরে হচ্ছে লেবেল দিয়ে আবারও হচ্ছে ফুড দিয়ে দেই। ফুড ট্রাভেল দুইটাই থাক। এবার হচ্ছে ফুডেও যাবে, ট্রাভেলেও যাবে। জাস্ট আপলোডে ক্লিক করবো, আপলোডে ক্লিক করার পর এখান থেকে আবার ব্রাউজ, এইখান থেকে হচ্ছে এইটা দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পর এখান থেকে আবার আপলোড হয়ে যাবে, আপলোড হয়ে যাওয়ার পর আমরা পাবলিক করে দেবো। জাস্ট পাবলিক কনফার্ম, পাবলিক হয়ে গেছে। তাহলে আমাদের হচ্ছে 3টা আইটেম কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে আমাদের সাইটে। দেখেন যখন আমাদের সাইটটা রিফ্রেশ করবেন, রিফ্রেশ করলে এই যে দেখেন একটা আপলোড হয়ে গেছে। এখানে হচ্ছে 2টাও আপলোড হয়ে গেছে। জাস্ট এটা যখন ক্লিক করব, জাস্ট ক্লিক করার পর দেখেন এখান থেকে কি হয়। ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে এই জায়গাটায় নিয়ে আসছে। এখানে যখন ক্লিক করবো ছবিটা ভিউ করে বড় করে দেখতে পারবো আমরা। জাস্ট এইখান থেকে ব্যাক করলাম, ব্যাক করার পর অ্যাবাউটে যখন আসবে, অ্যাবাউটে যখন কিছু লিখবো তখন এখান থেকে শো করবে। জাস্ট এখানে কিছু লেখা নাই, জাস্ট এইভাবে আপনারা পোস্ট করবেন, পোস্ট করে আপনাদের ওয়েবসাইটটিকে পুরো ভরে দিবেন। জাস্ট এখান থেকে আমি ব্যাক করতেছি, ব্যাক করলে হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইট। যখন ফুডের আন্ডারে দেখেন কয়টা হচ্ছে, 2টা আছে। ট্রাভেলের আন্ডারে দেখেন 2টা থাকার কথা, এখন ট্রাভেলের আন্ডারে 2টা আছে। দেখুন ট্রাভেল আর ফুডে দিচ্ছে। এখন লাইফ স্টাইলে যদি একটা দেই, একইভাবে এখান থেকে একটা পোস্টে যাব, পোস্টে যাওয়ার পর হচ্ছে নিউ পোস্ট, এখান থেকে একটা নাম দিবেন টাইটেল, এরপর হচ্ছে একটা পোস্টের ছবি নেবেন। ব্রাউজে যাবেন, ব্রাউজে যাওয়ার পর এখান থেকে হচ্ছে মধু দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমরা এখান থেকে কি লেখা আছে, LIFE, এল বড় হাতে ছিল, LIFE। তারপর এস কি বড় হাতের আছে, এস, তুই এস কি বড় হাতেই দিছে নাকি? আচ্ছা, বড় হাতেই এস টি, বড় হাতের এটা না ছোট হাতের? আচ্ছা যাই হোক, এইভাবে দেই, এইভাবে দিয়ে পাবলিক করে দিই, কনফার্ম করে দিই। দেখি এখন লাইফ স্টাইলে আমাদের এই প্রোডাক্টটা কি অ্যাড হয়েছে কিনা এটা দেখবো এখন আমরা। জাস্ট এখান থেকে লাইফ স্টাইলে যখনই যাব, দেখি লাইফ স্টাইলে যাই। লাইফ স্টাইলে গেলে এখান থেকে আমাদের হচ্ছে ইয়েটা হয় নাই, STY,
আচ্ছা এখানে যাই আবার STY আমাদের হচ্ছে এই নামটা হচ্ছে কপি করে নিয়ে আবার নতুন করে পেস্ট করলেই এখান থেকে হয়ে যাবে। দেখেন এটাকে কপি করলাম, কপি করে নিয়ে আসলাম এখানে, এরপর এটাকে ধরে কন্ট্রোল ভিতে রিপ্লেস করে দিয়ে জাস্ট এটাকে আপডেট করে দিলাম, সেভিং হয়ে গেছে। এখন দেখেন পাবো আমরা এটাকে জাস্ট। এখন যদি লাইফস্টাইল আসি, দেখেন এখান থেকে লাইফস্টাইল আসলাম, এখন হয়ে গেছে। জাস্ট তখন হচ্ছে বানানটা ম্যাচ হচ্ছিল না, এর জন্য হইতেছে আসে নাই। এখন যদি হোমে যাই, হোমে যাওয়ার পর দেখেন কাজ রিফ্রেশ করলে এখান থেকে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সেই প্রোডাক্টগুলো দেখা যাবে। সো আশা করি বুঝতে পারছেন কিভাবে প্রোডাক্ট অ্যাড করবেন। এখন আমরা দেখাবো হচ্ছে এখান থেকে হচ্ছে আপনারা কিভাবে অ্যাড করে এখান থেকে ইনকামটা করতে পারবেন। এর জন্য কি করবেন, এখান থেকে ভিউ ব্লগে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে এখানে যে লিঙ্কটা আছে এটাকে ধরবেন, কপি করবেন। কপি করলাম, এরপরে হচ্ছে চলে যাবো আমরা ব্লগার অ্যাকাউন্টে, আমাদের সরি অ্যাডেস্টা অ্যাকাউন্টে চলে যাবো। এখান থেকে অ্যাডেস্টা অ্যাকাউন্টে আসার পর এখান থেকে হচ্ছে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে যে এখানে ক্লিক করবেন, এখানে ওয়েবসাইটে ক্লিক করে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করার পর এখান থেকে যে লিঙ্কটা কপি করেছেন সেই লিঙ্কটাকে এখান থেকে পেস্ট করে দিবেন। ধরেন আমি লিঙ্কটা কপি করেছি, এরপর ক্যাটাগরি সোশ্যাল দিয়ে জাস্ট এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করলেই হয়ে যাবে। জাস্ট আমি এখান থেকে অ্যাড করবো না, জাস্ট আমার অনেকগুলো ওয়েবসাইট অ্যাড করা আছে। এখান থেকে যে কোনো একটা কোড নিব, এখানে আসবো। আসার পরে এখান থেকে হচ্ছে আপনারা প্রথমেই নিব আমরা পপ আন্ডার যে কোডটা আছে গেট কোড, এখান থেকে কপি করব। কপি করার পর হচ্ছে চলে যাবো আবার হচ্ছে ব্লগারে। ব্লগার আসার পর এখান থেকে থিমে যাব, এডিট HTML এ ক্লিক করব। এখান থেকে যে আমাদের হেড সেকশন যেটা আছে, দেখেন এখানে হেড লেখা আছে, হেডে চলে যাবেন। হেড 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 এই যে দেখেন আমাদের এই যে হেড সেকশনটা আছে, এইখানে আসবেন। এইখানে আসার পর এটাকে এন্টার করে জাস্ট এখান থেকে কপি করে পেস্ট করে দিবেন। এরপর হচ্ছে আবার একটা এন্টার দিবেন। এরপর চলে যাবেন আবারও হচ্ছে ব্লগারে চলে যাবেন। ব্লগারে চলে আসলাম, এরপরে হচ্ছে আমরা পপ আন্ডার নিছি, এরপর হচ্ছে নিব সোশ্যাল বার নিব। সোশ্যাল বার না, কি নিব এখান থেকে ব্যানার পপ আন্ডার সোশ্যাল বার নেওয়া যাবে। আচ্ছা সোশ্যাল বারটা কপি করলাম, এরপর হচ্ছে আবার চলে যাবো এখানে ব্লগারে আসলাম। আসার পর এটাকেও পেস্ট করে দিয়ে সেভ করে দিব। সেভ করে দিলে হচ্ছে আমাদের কাজগুলো পারফেক্টলি কাজ করবে। সেভ হয়ে গেলে দেখেন সেভ হচ্ছে প্রসেসিং। তো একটু সময় লাগবে, এখানে সব সময় লাগবে। জাস্ট আপডেট সাকসেসফুল। এখন যদি আমরা রিলোড করি, রিলোড করলে দেখতে পারবো আমাদের যে সেভটা করলাম, অ্যাডগুলো বসাইলাম, সেগুলো কাজ করতেছে কি কাজ করতেছে না। এর জন্য হচ্ছে রিলোড দিছি। রিলোড দেওয়ার পর একটু সময় লাগতেছে, নেটওয়ার্ক স্লো মেবি আমার এর জন্য হইতেছে, বা এরকম হইতেও পারে নেটওয়ার্কের জন্য। তো যারা আমাদের চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এখান থেকে ব্যাক করি। ব্যাক করার পর এখান থেকে ডিরেক্টলি হচ্ছে ভিউ ব্লগে ক্লিক করলে এখান থেকে আশা করা যায় যে দ্রুত ওপেন হয়ে যাবে আমাদের ব্লগার সাইটটা। যে সাইটে আমরা হচ্ছে অ্যাড বসাইলাম, জাস্ট এতক্ষণ টাইম লাগতেছে কেন, দেখেন আমাদের সাইটটা ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে দেখেন সোশ্যাল বার যে অ্যাডটা বসাইছে এখানে চলে আসছে। যখন ক্রস দিবেন তখন হচ্ছে আমাদের ওয়েবসাইটে দেখতে পারবেন। জাস্ট এখানে হচ্ছে আরো অ্যাড শো করবে, যেগুলো বসাইলাম আমরা হচ্ছে এখান থেকে আরো শো করবে। এখানে দেখেন অ্যাক্সেস অল ক্লিক করতে বলতেছে। ওয়েবসাইটে একটু প্রফেশনাল ভাবে কিন্তু জিনিসটা দেখা যাচ্ছে সবকিছু। দেখেন এখানে আবারও চলে আসছে একটা, এইভাবে একটু পর পর অ্যাড চলে আসবে। এখান থেকে হচ্ছে একটা ইনকাম হবে আপনাদের। সো আশা করি আজকে ভিডিওটা দেখে বুঝতে পারছেন কিভাবে একটা থিম থেকে পোস্ট করবেন। পোস্ট করার মাধ্যমে হচ্ছে আপনারা এখানে অ্যাড বসায় এখান থেকে একটা ইনকাম করতে পারবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।